এখন সকাল 8:10 হয়েছে আর এখন আমি করব ব্রাশ। আর আমার বর এখন দেখো ঠাকুরের পুজো দিচ্ছে। আমি তো ঠাকুরের পুজো দিতে পারবো না। আর কোনো রকমে ঘরটারগুলো ঝাড় দিলাম, সামনে টামনে ঝাড় দিলাম। থাল বাসনটা এখনও মাজতে বাকি আছে, তো এখন করব না, বড় কাজে চলে গেলে তবেই করব। আর এখন করে নেবো ব্রাশ, কিছু তো খেতে হবে। তো শরীরটা একদমই ভালো যাচ্ছে না, ভালো লাগছে না। তো চলো ব্রাশটা করে নিই। কথা বলতেও এখন ভালো লাগছে না, মানে শরীরটা এতটাই খারাপ লাগছে। তো চলো পরে আসছি তোমাদের সামনে। চলো। আমার বর সকালে চ্যান ধ্যান করে দেখো ঠাকুরকে দিচ্ছে পুজো। আর আমার বরের ধ্যান জ্ঞান পুরো ঠাকুরের মধ্যে চলে গেছে। ও এক মনোযোগ দিয়ে ঠাকুরকে দেখো কত সুন্দরভাবে পুজো দিচ্ছে। আর আমি তার মধ্যে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো আমার বরের ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি সকালে ঝাড়ঝুটগুলো দিলাম, দিয়ে মুখটা ধুয়ে এখানে দেখো খেতে চলে এসেছি। একটু বিস্কুট টিস্কুট খাবো। তো শরীরটা ভীষণ খারাপ লাগছে, তোমাদেরকে তো বললামই। তো একদমই ভালো লাগছে না। তো চলো বিস্কুটটা খেয়ে নিই। তো দুজন এক জায়গায় বসে খাবো। ও আবার একা একা খেতে চায় না, বলে তুমি মুখ ধুয়ে আসো, এই জায়গায় খাবো দুজন বসে। তো চলো খেয়ে নিই। আর দেখো বরের সাথে কী কথা বলছে আমি নিজেই জানি না। বিস্কুটটা খাবার আগেই দেখছো নিচে কিন্তু পড়ে গেল। আর আমার বর আমাকে তাই বলছিল। তো বিস্কুটটা ভিজানোর পরে জল খেতে যেয়ে আমার বিস্কুটটা নিচে পড়ে গেছে, কি করা যাবে, চলো খেয়ে নিই। আর আমাদের এই দিকে যেন ভীষণ পরিমাণে মেঘ করেছে আর হাওয়া বাতাস হচ্ছে, আর মনে হচ্ছে এই বৃষ্টি এলো বলে। আর আমার বর দেখো এখানে খেতেও বসে গিয়েছে। আর ওর পায়ে কী হয়েছে তাই ও কিন্তু আমাকে দেখাচ্ছে। ও দেখো চুলকাচ্ছে, ওই গুটি গুটি কি বেরিয়েছে আর কি। তো ও খেয়ে দিয়ে কাজে বেরোবে। আমাদের এই দিকে যে কি পরিমাণে বৃষ্টি হয়ে গেল তোমরা তো দেখতেই পেলে, তোমাদেরকেও শেয়ার করলাম। বেরিয়েছে আর কি বৃষ্টি নেমে এসছে। ও তারপরে একটু দাঁড়িয়ে গেল, তারপরে বৃষ্টিটা থামলে ও বেরিয়ে গেছে। তারপরে আমি থালা বাসনগুলো বের করলাম মাজবার জন্য, আর তাড়াতাড়ি এগুলো মেজে নিয়ে আমি চ্যান করে নেবো। তো আমি যেই একটা দুটো মেজেছি আর কি, তো যে কী পরিমাণে বৃষ্টি এসছে, আমার বাধ্য হয়ে এখানে থালা বাসনগুলো রেখে আমি বারান্দায় বসেছিলাম। তো বৃষ্টি থামলে তো থালা বাসনও পুরো ময়লা বালি টালি ভর্তি হয়ে গেছে। তো এক বালতি জল এনেছিলাম মাজবার জন্য, তো সেই জল দিয়ে সব ধুয়ে দিলাম থালা বাসনগুলো, দিয়ে দেখো আবার জল নিয়ে আসলাম। এখনও কিন্তু মেঘ করে আছে আমাদের এই দিকে। তো আমি থালা বাসনগুলো মেজে আমি চ্যান করে নেবো। আর এখন বৃষ্টির সময় জামা কাপড় ধুয়ে দিলে তো একদমই শুকোবে না।
তো আমি সেই ভেবে কিন্তু আমি আমার যে বাদ দেবার নাইটিটা ছিল, আমি এই বাদ দেবার নাইটিটা পরে নিয়েছি। আর সকালবেলা যে নাইটিটা দেখেছো আমি পরেছিলাম, সেই নাইটিটা আমি খুলে রেখে দিয়েছি, ওটা চ্যান করে উঠে পরবো। ওটা কিন্তু সকালবেলাই পরেছি ওই নাইটিটা। আজকে কতগুলো থালা বাসন বেরিয়েছে, কড়া, হাঁড়ি, থালা বাসন, গামলা, এটা সেটা কত কিছু বেরিয়েছে। তো চলো এগুলো মেজে নিই, মেজে চ্যান করে নেবো। আর ওদিকে তো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, বর পুজো দিয়ে দিয়েছে ঠাকুরকে। আমার চ্যান করা কমপ্লিট হয়ে গেছে। চ্যান করে দেখো মাথাটা তাড়াতাড়ি সিঁদুরটাও পরে নিয়েছি। আর তার আগে দেখো এই ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছিলো আমার বর, এখান থেকে একটু মিষ্টি খেয়ে নিয়েছি। তো এখন আমি যাবো রান্না করতে। তো চলো কি রান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্নাটা ঠিক হয়েছিল, ডাল করবো আর পটল ভাজা করব। তো আজকে একটু পটলটা ভাজা করব না, তো পটলটা দিয়ে অন্য কিছু করব ভাবছি। তো চলো, ঘরে একটু বেসন আছে, আজকে তো শনিবার নিরামিষ, তো সেই জন্য ডাল আর পটল ভাজাই ঠিক হয়েছে যে রান্না করব। তো আজকে পটল ভাজা করব না, আজকে দেখি একটু বেসন আছে, পটল দিয়ে চপ করব ভাবছি। তো চলো, আমাদেরও কিন্তু জানে না যে আমি পটলের চপ করব। তো চলো পটলের চপ করবো আর ডাল করবো। তো চলো সবটাই তোমরা দেখতে পাবে। আমার রান্না করা কিন্তু এদিকে প্রায় কমপ্লিট হয়ে এসছে, ভাতটা হয়ে গেছে আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা এবার তেলের ওপরে দিতে হবে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই দেখো ডালটা কিন্তু এদিকে আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম। এবার এটা ফুটিয়ে নিয়ে লাবিয়ে নেবো, নিয়ে তেলের ওপর দেবো। আর দেখো এদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে। তো এই দেখো এখানে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ আর একটু দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম। তো চলো ডালটা ফুটে গেলে লাবিয়ে নেবো তেলের ওপরে দেবার জন্য, আর একটু হলুদ দিতে হবে। এই দেখো স্নান করে ওঠার পর কিন্তু আর এক ঝুল বৃষ্টি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর এখন আমি পটলের চপ করবার জন্য কিন্তু এখানে আমি 6টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো আঁচড়ে ধুয়েও নিয়েছি। নিয়ে দেখো এখানে আমি পটলগুলো পাতলা পাতলা করে এখানে আমি কেটে নিচ্ছি। তো আমি 6টা পটল সব নেবো না, কারণ অনেকটাই হয়ে যাবে। তো সেই জন্য এখানে কিন্তু আমি 3টে পটল নিয়েছি। আর 3টে পটল দেখো সাইডে রেখে দিয়েছি, ওটা রাত্রিবেলা চপ করব। আর 3টে পটল আমি পাতলা পাতলা করে কেটে আমি কিন্তু লবণ মাখিয়ে নিচ্ছি এখন। আর জানো তো স্নান করে ওঠার পর কিন্তু আমার শরীরটা এখন অনেকটাই বেটার লাগছে। তো সেই জন্য কিন্তু আমি পটলের চপ করতে বসেছি। আর শরীরটা কিন্তু খারাপ লাগলে কিন্তু করতামই না, পটল ভাজা করতাম। তো স্নান করে ওঠার পরে শরীরটা অনেকটাই ভালো লাগছিলো, মানে শরীরটা পুরো চাঙ্গা হয়ে গেছে আর কি। তো সেই জন্যই কিন্তু এখন পটলের চপ করছি। তো দেখো পটলটা তো আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি নিয়ে নিয়েছি বেসন, আর একটু দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নেবো ভালো করে। আর আমার বড় কিন্তু চলে আসছে, ফোন করেছিলাম বললো আসছে। আমাদের এখানে কিন্তু এখনই বৃষ্টি হচ্ছে, পুরো বৃষ্টির বন্যা বইয়ে দিচ্ছে। আর এই বৃষ্টি ভেজা দিনে গরমা গরম চপ তৈরি করছি, পটলের চপ, তাও আবার ফার্স্ট টাইম। তো দেখি কীরকম হয় চপটা। তো এই ফার্স্ট টাইম তৈরি করছি, আর এর আগে কোনো দিনও পটলের চপ খাইনি, তো আজকে খাবো। আর আমার বড় কিন্তু এর আগে কখনো
পটলের চপ খায়নি। ও বলছিল যে এই ফার্স্ট টাইম খাচ্ছি, আরও বলছে খুবই ভালো লাগছে। তো দেখতেই পাবে যে চপ হওয়ার পরে ওর রিয়াকশানটা কী হয় খাবার সময়। তো চলো, আমি কিন্তু এখানে চপটা কিন্তু মানে পটলগুলো বেসনে চুবাই চুবাই কিন্তু তেলের ওপরে দিয়ে দিচ্ছি। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমার বর পটলের চপ খেয়ে আমার কতটা প্রশংসা করে। ও কিন্তু এর আগে কখনো পটলের চপ খায়নি। ও বলছে ভালো হয়েছে, তুমি চপ করছো। তো ও খুব খুশি হয়ে গেছে চপ দেখে, ঠিক আছে। তো চলো আমি চপটা তৈরি করে নিই। সারপ্রাইজ! ওয়াও! আমার বর কিন্তু চলে এসছে, আর এখনও কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছে। আর দেখো চারি সাইডে কিন্তু জল বেঁধে গেছে, আর পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে দেখতে। আর আমার বর কিন্তু পুরো ভিজে গেছে, ওর কিন্তু পুরো জামা প্যান্ট কিন্তু ওর পুরো ভিজে গেছে। বেচারিটা ভিজে পুড়ে এসছে বাইরে থেকে। তো এবার ও চ্যান করবে, দেখো ভিজে, এখনই কিন্তু বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো। আর ওইদিকে ভিডিও করতে যেয়ে দেখো এদিকে আমার চপটাও কিন্তু বেশি লাল লাল হয়ে গেছে। তো চলো এদিকে এটা কমপ্লিট করে নিই, আমার হয়ে এসছে প্রায়। তো চপটা কেমন হয়েছে বলো, এই দেখো কেমন হয়েছে বলো। আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তো এবার করব খাওয়া দাওয়া। আর এই দেখো আমার বড় চলে এসছে বাড়িতে, লেবু কেটে দিল একটু, ভাতে খাওয়া লেবু। তো চলো রান্নাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তো তারপরে খাওয়া দাওয়া করবো। এই দেখো এই লেবুটাই কেটে দিয়েছে, আর এখানে আছে ডাল, মুগির ডাল, আর এখানে আছে ভাত, আর এখানে আছে পটলের চপ। তো কেমন লাগছে খেতে? কিন্তু ভালোই হয়েছে। ওয়াও! অনেকটা খাওয়াও হয়ে গেছে, ওই জন্য কম কম লাগছে। তো এই দেখো রাত্রেও চপ তৈরি করে নিয়েছি, এখানে আছে ক্যাপসিকামের চপ আর আছে পটলের চপ। তো কেমন হয়েছে বলো। তো দেখো এই চপটা কিন্তু ফুলেছে, কত সুন্দর লাগছে দেখতে। তো খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আমার বর ক্যাপসিকামটা নিয়ে এসেছিলো দুপুরবেলা, ও দুপুরবেলায় করতে বলছিলো। তো আমি বলছি দুপুরবেলা এগুলো খাও গরম গরম, আর এগুলো রাত্রে করবো, রাত্রেও গরম গরম খাবে। তো রাত্রেই চপটা করেছি। হ্যালো বন্ধুরা, গতকালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তো এখনই আমি ভিডিওটা শেষ করছি। আর আজকে হলো রবিবার, আর এখন সকাল 11টা বাজে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।